একটা ভয়ঙ্কর বাস্তবধর্মী সাইকোলজিক্যাল থ্রিলার। একটা শব্দ, পকপক পকাত, পকপক পকাত। এই শব্দটাই ধীরে ধীরে ঢুকে যাবে আপনার মাথার ভেতরে। মুভি শেষ হওয়ার পরও এই শব্দটা আপনাকে ছেড়ে যাবে না। বারবার মনে হবে, এটা কি সত্যি একটা সিনেমা নাকি বাস্তবের কোনো ভয়ঙ্কর অধ্যায়। আজ আমরা কথা বলবো এমন একটা সিনেমা নিয়ে যেখানে কে অপরাধী আর কে নির্দোষ সেটা শেষ পর্যন্ত নিশ্চিতভাবে বলা প্রায় অসম্ভব। এই সিনেমা দেখার সময় আপনি বারবার নিজেকেই প্রশ্ন করবেন, সে কি সত্যিই খুনি নাকি সে শুধুই পরিস্থিতির শিকার। মুভি নেম ফ্রাইডে। এই সিনেমার গল্প ঘুরে বেড়ায় এক মেয়েকে ঘিরে, যার জীবনের এক রাত পুরো গল্পটাকে উল্টে দেয়। একটা ভয়ঙ্কর রাত, একটা বড় ধারালো অস্ত্র, আর একের পর এক এমন ঘটনা যা স্বাভাবিক মানুষ কল্পনাও করতে পারে না। গল্প অনুযায়ী এই মেয়েটির হাতেই শেষ হয়ে যায় তার নিজের পরিবার, মা, বাবা, ছোট বোন, স্বামী, এমনকি নিজের সন্তানও। কিন্তু এখানেই গল্প শেষ নয়। সবচেয়ে ভয় ধরানো অংশটা শুরু হয় এরপর। সবকিছু ঘটার পর মেয়েটি নিজেই পুলিশে ফোন করে। কোনো কান্না নেই, কোনো ভয় নেই, শুধু ঠান্ডা গলায় বলা একটা কথা, 10 মিনিটের মধ্যে না এলে আর একটা খুন হবে। এই একটা লাইনই পুরো সিনেমার টোন সেট করে দেয়। এখান থেকেই দর্শকের মাথায় শুরু হয় ঝড়। সে কি সত্যিই সাইকো? প্রশ্ন একটাই, সে কি মানসিকভাবে অসুস্থ নাকি জন্মগতভাবেই নিষ্ঠুর? নাকি সমাজ, সম্পর্ক আর চারপাশের মানুষগুলো ধীরে ধীরে তাকে এমন জায়গায় ঠেলে দিয়েছে যেখান থেকে আর ফিরে আসার কোনো রাস্তা ছিল না। মুভিটা খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে বরং দর্শককে ভাবতে বাধ্য করে। প্রতিটা দৃশ্যে আপনি নতুন একটা দিক দেখতে পাবেন। কখনো মনে হবে, না, এই মেয়েটা অপরাধী। পরের মুহূর্তেই মনে হবে, না, আসলে সে নিজেই সবচেয়ে বড় ভিকটিম। পকপক পকাত, এই শব্দটার মানে কি? এই সিনেমার সবচেয়ে ক্রিপি এলিমেন্ট হচ্ছে ওই একটা শব্দ, পকপক পকাত, পকপক পকাত। এই শব্দটা সে বারবার বলে, ঘটনার পর, পুলিশের সামনে, একদম আবেগহীন মুখে। এই শব্দটার কোনো পরিষ্কার ব্যাখ্যা সিনেমা সরাসরি দেয় না, আর এখানেই পরিচালক জিতে যায়। এই শব্দটা হয়ে ওঠে তার মানসিক অবস্থার প্রতীক, তার ভেতরের ভাঙনের প্রতিচ্ছবি। হয়তো অপরাধবোধ, হয়তো ট্রমা, হয়তো বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সংকেত। অভিনয় ও নির্মাণ। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি অভিনয়। মেইন ক্যারেক্টারের পারফরমেন্স এতটাই বাস্তবধর্মী যে অনেক সময় ভুলে যাবেন এটা অভিনয়। চোখের দৃষ্টি, কথা বলার গতি, হঠাৎ চুপ হয়ে যাওয়া, সবকিছু এত নিখুঁতভাবে করা হয়েছে যে অস্বস্তি কাজ করবে। ব্যাকগ্রাউন্ড স্কোর খুব বেশি জোরালো না, কিন্তু যেখানে দরকার ঠিক সেখানেই গায়ে কাঁটা দিয়ে দেয়। ক্যামেরা ও কালার টোনও গল্পের সাথে একদম মানানসই, ডার্ক, ঠান্ডা আর বাস্তব। এই সিনেমা আসলে কি বলতে চায়? ফ্রাইডে শুধু একটা ক্রাইম স্টোরি না, এটা আসলে একটা প্রশ্ন। একজন মানুষকে অপরাধী বানায় কে? তার নিজের মন নাকি চারপাশের মানুষ আর পরিস্থিতি? এই সিনেমা দেখার পর আপনি কাউকে খুব সহজে জাজ করতে পারবেন না, কারণ এটা দেখায় একটা মানুষ ভেতরে ভেতরে কতটা ভাঙতে ভাঙতে এমন জায়গায় পৌঁছতে পারে। শেষ কথা, যারা বাস্তব ঘটনার ছায়ায় তৈরি ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার ভালোবাসেন, ফ্রাইডে তাদের জন্য একেবারে মাস্ট ওয়াচ। এটা এমন একটা সিনেমা যা শেষ হওয়ার পরও আপনার মাথার ভেতরে চলতেই থাকবে, প্রশ্ন করবে, অস্বস্তি দেবে, ভাবাবে। একা গভীর মনোযোগ দিয়ে দেখাই সবচেয়ে ভালো। এমনই দুর্দান্ত ভিন্নধর্মী আর মাথা ঘুরিয়ে দেওয়া মুভির রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতে সে অপরাধী নাকি সে নিজেই পরিস্থিতির সবচেয়ে বড় শিকার।